নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএচএমএস এ স্বাগত জানাই। আজকে আমি ডিসেন্ট্রি বা আমাশয় সম্বন্ধে আলোচনা করব। আজকে আলোচনা করব ডিসেন্ট্রি বা আমাশয়ের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী 7টি মেডিসিনের সম্বন্ধে এবং সেই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। প্রথমে আলোচনা করব ডিসেন্ট্রি কাকে বলে। ইন্টেস্টিনাল ইনফেকশনকে আমরা ডিসেন্ট্রি বলি, আর বাংলায় যদি বলি তাহলে অন্ত্রের সংক্রমণকে আমরা ডিসেন্ট্রি বা আমাশয় বলি। ডিসেন্ট্রি পায়খানার মলের সাথে মিউকাস বা শ্লেষ্মা বের হয়। এই মিউকাসের সাথে রক্ত থাকতে পারে এবং পেটে মোচড় দিয়ে পায়খানার বেগ আসে। এবারে জেনে নেব ডিসেন্ট্রি বা আমাশয় কত প্রকারের হয়। ডিসেন্ট্রি বা আমাশয় সাধারণত 2 প্রকারের হয়। প্রথমত অ্যামিবিক ডিসেন্ট্রি, দ্বিতীয়ত হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। অ্যান্টামি বা হিস্টোরাইটিকা নামক প্যারাসাইট বা পরজীবীর ইনফেকশনের মাধ্যমে অ্যামিবিক ডিসেন্ট্রি হয় এবং সিজেলা নামক ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়। এবারে জেনে নেব ডিসেন্ট্রি বা আমাশয় রোগের ক্ষেত্রে লক্ষণ কী কী হয়। প্রথমে অ্যামিবিক ডিসেন্ট্রি পেশেন্টদের সিমটম নিয়ে আলোচনা করব। প্রথম সিমটম হলো মিউকাস ডায়রিয়া, যা সারাদিনে 5 থেকে 10 বার বা তার থেকেও বেশি হতে পারে। তার সাথে সামান্য জ্বর থাকতে পারে এবং পায়খানার বেগের আগে তলপেটে এবং নাভির চারধারে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। পেট ফুলে যায় এবং খিদেও কমে যায়। এবারে ব্যাসিলারি ডিসেন্ট্রি পেশেন্টদের সিমটম নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে পায়খানা মলের সাথে মিউকাস যায়, মিউকাসের সাথে রক্তও থাকতে পারে, গায়ে সামান্য জ্বরও থাকতে পারে। এছাড়া পায়খানার বেগের আগে তলপেটে মোচড় দিয়ে ব্যথা অনুভব হয়। পেশেন্টদের গা বমি ভাব থাকে বা অনেক সময় বমিও হতে পারে। এবারে ডিসেন্ট্রির ক্ষেত্রে খুবই কার্যকরী 7টি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে এবং সেই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে আলোচনা করব। প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো মার্টকর। মার্টকর রক্ত আমাশয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এক্ষেত্রে মল, মিউকাস এবং রক্ত মিশ্রিত হয়। আবার অনেক সময় শুধু মলের সাথে রক্ত দেখা যায়, আবার অনেক সময় শুধু মলের সাথে মিউকাস দেখা যায় এবং মলের রং হলুদ রঙের বা সবুজ রঙের হয়, প্রচণ্ড দুর্গন্ধ থাকে এবং পরিমাণেও খুব অল্প হয় এবং খুব ঘন ঘন হয়। পেটে ভয়ানক যন্ত্রণা হয়, যা মলত্যাগের পূর্বে এবং মলত্যাগের সময়ে এবং মলত্যাগের পরেও সেই ব্যথা থাকে। মলত্যাগের বেগ এবং কোথানি এবং পেটের ব্যথা সকল সময়ই থাকে। তার সাথে পেট ফোলা, পালস রেট কম, গা হাত পা ব্যথা, সামান্য জ্বর, মুখে ঘা ইত্যাদি থাকতে পারে। তাহলে ডিসেন্ট্রি বা আমাশয়ের ক্ষেত্রে যদি আমরা এই ধরনের সিমটম পাই তাহলে আমরা মার্টকরের কথা চিন্তা করতে পারি। আর মার্টকর এক্ষেত্রে 30 পোটেন্সি হিসাবে ব্যবহার করা যেতে পারে। মার্টকর 30 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে সকালবেলা এবং বিকেলবেলা 2 বার, যদি খাওয়ার ঠিক আধ ঘন্টা পরে 2 থেকে 3 দিন ব্যবহার করা যায়, সেক্ষেত্রে দেখা যায় এই ডিসেন্ট্রি যে সমস্যা তা আস্তে আস্তে কমতে থাকে এবং রক্তে এবং মলের সাথে যে রক্ত বা মিউকাস বেরোতে থাকে সেটাও আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো সকোটিন অ্যালোজ। সকোটিন অ্যালোজ নতুন এবং পুরাতন উভয় আমাশয়ের ক্ষেত্রেই উপকারী। এক্ষেত্রে আমের ভাগ সর্বাপেক্ষা বেশি থাকে এবং মলত্যাগ অসারে হয়ে যায়। মলদ্বার অসার হয়ে যায়। মলত্যাগ যেমন অসারে হয়ে যায় তেমনই পেশেন্টের প্রস্রাব করতে গেলেও খুব সাবধানে করতে হয়। মলত্যাগের আগে পেটে প্রচণ্ড আওয়াজ হয় এবং মনে হয় অধিক পরিমাণে মলত্যাগ হবে, কিন্তু সশব্দে বায়ু নিঃসরণ হয়। এছাড়া মলত্যাগের পূর্বে
পেটে প্রচণ্ড ব্যথা এবং মুচড়ানি ব্যথা অনুভব হয়। নাভির চারদিকে একটা ব্যথা অনুভব হয় এবং মলত্যাগের পূর্বে এবং মলত্যাগের সময় নাভির চারিদিকে একটা মুচড়ানি ব্যথা অনুভব হয়, যা মলত্যাগের পরে আস্তে আস্তে কমে যায়। সকটিন অ্যালোজের ক্ষেত্রে ডিসেন্ট্রি বা আমাশয় সকালবেলা এবং কিছু খাবার পর বৃদ্ধি পায়। তাহলে এই ধরনের যদি আমরা সিমটম পাই তখন আমরা সকটিন অ্যালোজের কথা চিন্তা করতে পারি। সকটিন অ্যালোজ 30 পোটেন্সি হিসাবে আমরা অ্যাকিউট ডিসেন্ট্রিতে ব্যবহার করতে পারি। অ্যাকিউট ডিসেন্ট্রিতে সকটিন অ্যালোজ 30 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রিবেলা ঠিক খাবার আধ ঘন্টা পরে যদি 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারি তাহলে দেখা যায় এই অ্যাকিউট ডিসেন্ট্রি আস্তে আস্তে কমতে থাকে। আর ক্রনিক ডিসেন্ট্রির ক্ষেত্রে আমরা সকটিন অ্যালোজ 200 পোটেন্সি হিসাবে ব্যবহার করতে পারি। সকটিন অ্যালোজ 200 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে যদি আমরা কিছুদিন ব্যবহার করতে পারি তাহলে দেখা যায় যে এই ক্রনিক ডিসেন্ট্রি ধীরে ধীরে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো কোলোসিন। এর প্রধান লক্ষণ হলো পেটে কামড়ানি, খামচানি, ব্যথা, অত্যন্ত কোথানি এবং বেগ এবং তার সাথে আমাশয়ের সমস্ত লক্ষণগুলি রয়েছে এবং অন্ত্রের ইরিটেশন বশতই এই লক্ষণগুলি প্রকাশ পায়। অতএব কোনো প্রকারে যদি এই অন্ত্রের ইরিটেশন বন্ধ করা যায় তাহলে আমাশয়ও কমে যায় এবং মলত্যাগের সংখ্যাও কমে যায়। তাহলে এই ধরনের সিমটম থাকলে আমরা কোলোসিনের কথা চিন্তা করতে পারি। এক্ষেত্রে কোলোসিন 30 পোটেন্সি হিসাবে ব্যবহার করা যেতে পারে। কোলোসিন 30 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রিবেলা খাবার ঠিক আধ ঘন্টা পরে যদি 2 থেকে 3 দিন ব্যবহার করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমাশয়ের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ইপিকাক। ইপিকাক হলো অ্যামিক ডিসেন্ট্রির ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। ইপিকাকের ক্ষেত্রে মলের রং সবুজ হয় এবং মলত্যাগের সাথে সাথে মলদ্বারে প্রচণ্ড কোথানি থাকে। এই কোথানি দেওয়ার ফলে মলদ্বারে প্রচণ্ড ব্যথা হয় এবং তার সাথে বমি বমি ভাবও থাকতে পারে। এক্ষেত্রে জল পিপাসা প্রচণ্ড অল্প হয় এবং নাভির চারিদিকে খামচানি এবং কামড়ানি, ব্যথা অনুভব হয়। এই ধরনের সিমটম পেলে আমরা ইপিকাকের কথা চিন্তা করতে পারি। এক্ষেত্রে ইপিকাক 30 পোটেন্সি হিসাবে ব্যবহার করা যেতে পারে। ইপিকাক 30 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি দিনে 3 বার সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রিবেলা ঠিক খাওয়ার আধ ঘন্টা পরে আমরা কদিন খেতে পারি তাহলে দেখা যায় যে এই আমাশয়ের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো মার্কসল। মার্কসলের ক্ষেত্রে পায়খানা সাদা আমযুক্ত হয় বা সাদা মিউকাসযুক্ত হয় এবং যা পরিমাণে খুব অল্প হয় এবং যেটা খুব ঘন ঘন হয় এবং যখন হলুদ রঙের হয় তখন মলের পরিমাণ অধিক পরিমাণে হয়। মার্কসলের ক্ষেত্রে মলত্যাগের পূর্বে পেটের মধ্যে একটা কামড়ানি, খামচানি, ব্যথা অনুভব হয়। মার্কসলের ক্ষেত্রে পায়খানার বেগ হঠাৎ আসে এবং তার সাথে সাথে গা বমি ভাবও থাকতে পারে এবং তার সাথে শীত ভাব এবং কাঁপুনিও লক্ষ্য করা যায়। মার্কসলের আমাশা রাত্রিবেলা, বর্ষাকালে ঠান্ডা বাতাসে বৃদ্ধি পায়। চুপ করে বসে থাকলেই পেটের ব্যথা কমে যায়, কিন্তু যখনই চলাফেরা করে তখনই মলত্যাগের বেগ এসে যায়। তাহলে এই ধরনের যদি আমরা সিমটম পাই তখন আমরা মার্কসলের কথা চিন্তা করতে পারি। এক্ষেত্রে মার্কসল 30 পোটেন্সি হিসাবে ব্যবহার করা যায়। মার্কসল 30 সকালবেলা এবং বিকেলবেলা 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি কয়েকদিন ব্যবহার করা যায় দেখা যায় যে এই ডিসেন্ট্রি যে সমস্যা তা আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো কুর্চি। কুর্চি অ্যাকিউট এবং ক্রনিক উভয় ডিসেন্ট্রির ক্ষেত্রেই খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। আমাশয়ের লক্ষণের সাথে সাথে প্রচণ্ড দুর্বলতা দেখা যায়, খিদে কমে যায় এবং নাভির চারিদিকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এক্ষেত্রে আমাশয়ের সাথে রক্ত আমাশয় হতে পারে, আবার শুধু আম মিশ্রিত
আমাশা লক্ষ্য করা যেতে পারে। তাহলে এই ধরনের সিমটম যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা কুর্চির কথা চিন্তা করতে পারি। কুর্চি এখানে হোমিওপ্যাথিক মাদার টিনচার হিসাবে ব্যবহার করা হয়। আর কুর্চি মাদার টিনচার 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে যদি দিনে 2 বার করে ব্যবহার করা যেতে পারে, তাহলে দেখা যায় যে অ্যাকিউট আমাশাই হোক বা ক্রনিক আমাশাই হোক, দুটো ক্ষেত্রেই খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, তার নাম হলো চ্যাপারো। যেসব রোগী অনেকদিন ধরে ক্রনিক ডিসেন্ট্রিতে ভুগছেন, অনেকদিন ধরে রক্ত আমাশয়ে ভুগছেন, বা শুধুমাত্র মিউকাস আমাশয়ে ভুগছেন, বা শুধুমাত্র সাদা আম মলের সাথে দেখা দেয়, সেক্ষেত্রে তার সাথে দেখা যায় যে লিভারে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই চ্যাপারো হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা চিন্তা করতে পারি। আর এখানে চ্যাপারো হোমিওপ্যাথিক মাদার টিনচার হিসাবে ব্যবহার করা হয়, এবং চ্যাপারো মাদার টিনচার 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার করে যদি আমরা কিছুদিন ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় অনেক দিনের পুরনো আমাশা বা ক্রনিক ডিসেন্ট্রি সমস্যা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।